15টা রোজা হয়েছে, এই বাচ্চারা কিছু একটু চোখে দেখে না। ওই মসজিদে পোলাটা মসজিদে যায়, ইন্দে দুটো ইফতারি আনে, এই হগুলটি মিললে খাই। তাহলে আপনারা রোজা রাখেন, সকাল সেহারিতে কি খান? ওই তো বাচ্চা মসজিদ দিয়ে আনে, সেহারিতে আর কি ভোর রাতে ওই তো মরিচ শরীর যা মাইকে। মরিচ দিয়া মাইখা ভাত খান। তোমরা মসজিদ থেকে আনো? হয় হ্যাঁ, এদিক তাকাও, তোমরা আনো মসজিদ থেকে? এদিকে আসলে কর। মসজিদ থেকে আইনা এটা তুমি একা খাও না তো? মসজিদে না। তো দেয়, এটা তোমার একার জন্য যেটা পর্যাপ্ত এটা দেয়, হয় ওইটা আইনা ভাগ করে বাবা মারে নিয়ে খাও। সবের লেগে খাই। ওর একজনের খাবার আপনারা চারজনে ভাগ করে খান, এতে কি আপনাদের হয় পেট ভরে? আল্লাহ যেরমের খাওয়ায়, তফিকে যেরমের আছে কই তকবিরে সেই রমের খাই, খাই আল্লাহর শুকুরিয়ে মানি। আগের বার আইসা তো দেখছিলাম আপনাদের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। হয় আপনার এই বাচ্চাটা 8 বছর বয়স, ও হুম। গাছে উঠতো, গাছে উঠা 10 টাকা 20 টাকা পাইতো, এটা দিয়ে আপনাদের সংসার চালাইতো। এখন তো মাশাআল্লাহ আপনাদের ভিডিও দেখা আপনাদের নতুন ঘর হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ঘর ডোনেশন করছে আলহামদুলিল্লাহ। ইউএসএ থেকে আনোয়ার আঙ্কেল আর নাবাডার এক আপু, দুইজনে মিলে আপনার এই ঘরটা করে দিচ্ছে, দুজনের অর্থায়নে আপনার ঘর হচ্ছে। এখন এই যে নতুন ঘর পাচ্ছেন, কেমন লাগতেছে? আগের যে ঘরের অবস্থা আর নাই বলি। ভালোই লাগছে, খুশি হয়েছি। আমরা আগে যে কষ্টে রয়েছি, এই বাচ্চাগুলো লইয়া মসজিদে রয়েছি, বাচ্চাগুলো লইয়া মসজিদে রয়েছি দাবার বৃষ্টিতে। এখন আল্লাহ আমার একটু ঘর দিয়েছে, আমি অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া মানি। আমার যে আল্লাহ যারা ঘর দিয়েছে সেগুলোকে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আমার ঘর যারা দেশে আল্লাহ হেগো যেন তুমি আল্লাহ আরও তৌফিক দাও, আল্লাহ হে যেন আরও দিতে পারে। হ্যাঁ, ঘরটা দেখে আমার কলজেটা এককালে পানি হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কত বড় খুশি ভাই, আমি নিজেই কইতে পারি না। শুনলাম আপনাদের নাকি আত্মীয় স্বজন অনেক ভালো অবস্থানে আছে, টাকা পয়সা আছে, কিন্তু তাতে আপনাদের কোনো উপকারে আসে না? না, কেউ আমারে 5টা টাকা দিয়ে সাহায্য করে না। কেন? আল্লাহ করতে রে, হ্যাঁ গো, কয় আমাগো নাই তা আমরা সাহায্য করুম কোথায় দিয়ে, আমাগো ছেলেবেলে লইয়েই আমরা বাঁচতে পারিনি, তোমার সাহায্য করুম কোথায় দিয়ে। এই আপনার স্বামী কাজ বাজ করে কি এখন? কিচ্ছু করে না ভাই, এই এই কয়দিন এই 15টা রোজা হয়েছে, এই বাচ্চারা কিছু একটু চোখে দেখে না। ওই মসজিদে পোলাটা মসজিদে যায়, ইন্দে দুটো ইফতারি আনে, এই হগুলটি মিললে খাই। আপনার ঘরে কিছু বানান না ইফতারে? না পাম কই। তাহলে আপনারা রোজা রাখেন, সকাল সেহারিতে কি খান? ওই তো বাচ্চা মসজিদ দিয়ে আনে, সেহারিতে আর কি ভোর রাতে ওই তো মরিচ শরীর যা মাইকে। মরিচ দিয়া মাইখা ভাত খান। ওরাও রোজা রাখে? ওদের মধ্যে রোজা রাখে কে? ওরা আজকে রাখে নাই। রাখে, এমনি রাখে। তোমরা যেদিন রোজা রাখো ওদিনকে কি দিয়ে ভাত খেয়ে রোজা রাখো? এই তাকাও, ভর্তা বানাই বা রাখতে পারে না? না, এই ওই একবারও জ্বর আজকে রোজা রাখছেন আপনি? আমারও না ভাই, আপনি আছেন? পারি না, এই বড় সমস্যা। ও, আর যেদিন রাখেন ওদিনকে কি দিয়ে ভাত খান? মরিচ দিয়া? মরিচ ভর্তা বানাই, আলু ভর্তা বানাই, ওই কেউ যদি একটু কিছু দেয় বলে ইয়ে রান্ধি নিরামিষ। আচ্ছা, আর সেহারা ইফতারে কি খান? ওই ওই মসজিদে যায়, এক কাপ পেঁয়াজু দেয়, এক কাপ ডিম দেয়, এক কাপ ওই বেগুনি দেয়, এক কাপ আলু সব দেয়, হেই আই না সবে মাখাইয়ে চুকাইয়ে সবে খাই। তোমরা মসজিদ থেকে আনো? হয় হ্যাঁ, এদিক তাকাও, তোমরা আনো মসজিদ থেকে? এদিকে আসলে কর। মসজিদ থেকে আইনা এটা তুমি একা খাও না তো? মসজিদে না। তো দেয়, এটা তোমার একার জন্য যেটা পর্যাপ্ত এটা দেয়, হয় ওইটা আইনা ভাগ করে বাবা মারে নিয়ে খাও। সবের লেগে খাই। ওর একজনের খাবার আপনারা চারজনে ভাগ করে খান, এতে কি আপনাদের হয় পেট ভরে? আল্লাহ যেরমের খাওয়ায়, তফিকে যেরমের আছে কই তকবিরে সেই রমের খাই, খাই আল্লাহর শুকুরিয়ে মানি। তোমার ভাই একা মসজিদ থেকে খাবার আনে, সেই খাবার তোমরা চারজনে খাও, এতে কি তোমাদের পেট ভরে? ও আনো ভাই, পেট ভরে? দুই এক সময় ও যায়। আর না বললেও, পেট না বললে এখন বলতে হবে যে পেট ভরে। হয় তাই তোমাদের যে এই নতুন ঘর হচ্ছে, এতে কি তোমরা খুশি? খুশি। নতুন যে মাথা জুলাও কবি হয়,
তোমাদের যে নতুন ঘর হচ্ছে তো তোমরা খুশি? হ্যাঁ খুশি। খুশি না? এর আগে কি বৃষ্টিতে ভিজতা? হয় যে দেখেন দর্শক, তাদের নতুন ঘর হচ্ছে, ঘরের কাজ আপাতত কাঠের কাজ শেষ, এখন টিনের কাজ বাকি। এখন টিনের কাজ হলে ঘরটা কমপ্লিট হয়ে যায়। 2টা রুম হবে, এই একটা রুম আর এই যে দরজা ভিতরে যায় আর একটা রুম। এই যে 2টা রুম হবে তাদের জন্য ইনশাল্লাহ। দর্শক, বর্তমান সময়ে মানুষ এতটাই স্বার্থপর, কারোর জন্য কারো উপকারে কেউ আজকাল আসতে চায় না, কিন্তু তার বিপরীতে দেখেন এই পরিবারটাকে একটা ঘর দিয়ে সাহায্য করছে 2জন ব্যক্তি। একজন ইউএসএ নাভাডাতে থাকে আর একজন হচ্ছে ইউএসএ থাকে, আনোয়ার আঙ্কেল। 2জন মিলে তাদের এই 2জনের অর্থায়নে আমি তাদের এই ঘরটা করে দিচ্ছি। অন্যদিকে দেখেন, আপনি অনেক সমস্যায় থাকলেও আপনার দিকে কেউ 2 টাকা দিয়েও কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ায় দিবে না, কিন্তু তার বিপরীতে এই দেখেন এই আল্লাহর এই 2জন বান্দা কত টাকা দিয়া এই দরিদ্র মানুষদের ঘর উঠাই দিচ্ছে। এই সমস্ত মানুষ তারা পরকালের চিন্তা করে, পরকাল নিয়ে ভাবে, কারণ এই টাকা পয়সা কিছুই সাথে যাবে না, এটা তারা বিশ্বাস করে। এখন তো আপনাদের আর বৃষ্টিতে ভিজতে হবে না, একটা সমস্যার সমাধান হইল। হ্যাঁ কিন্তু আপনারা করবেন কি, আপনার খাওয়া দাওয়া এই বিষয়টা তো আপনাদের খুব ঝামেলা। এইটাই তো ভাই, আপনি তো অসুস্থ মানুষ, আপনি ইনকাম করতে পারেন না, বহে ব্যথা। বুকে ব্যথা। আর আমার তো এই কপাল, আপনার হাত দেখি তো, আপনার হাত। কি হয়েছিল আপনার হাতে? ওই পঙ্গুই ভাই স্ট্রোক করছিলেন? আচ্ছা আচ্ছা। এখন আপনাকে যদি আমরা একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিই, আপনি কি করলে আপনি চলতে পারবেন? কি কাজ করতে পারবেন? কোনো ব্যবসা আছে আপনার? সব নিজেই করতে হয়, নিজের মাথায় তো কোনো কাজ করে না এখন বর্তমানে। এনি হইলে পাগল, কি? পাগল হইয়ে যায়। এনি পাগল, এই মাইয়ে পোলা লইয়া অনেক কষ্ট করে পাগল হইয়ে নেমে যায়। দর্শক, সে পাগল, তাকে যদি এই আপনারা কেউ আর্থিকভাবে স্বাবলম্বী করতে চান সেটাও পারবেন না, কারণ তার মানসিক ভারসাম্যহীন সে। আর কি সবসময় মনে পাগল থাকে না, এই ভালো এই খারাপ। এই ভালো, ওই ওজা ডাক্তার দেয় এর বাইরে, এই ভালো। আবার কয় মাস পর আবার পাগল হয়ে নেমে যায়। নামি কই যায়? এই রাস্তায় 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 মায়ের দৌড় করে আমার। এবার বাবার বাড়ি যাই পলাইয়া এই দুঃখ লইয়া 6 মাস থেকেই খাইবে কে আমাকে। আপনার কি মনে আছে আপনি পাগল হয়ে গেলে কিরকম করেন? আপনার মনে থাকে? কিছু মনে থাকে না। কিচ্ছু মনে থাকে না? এই বাইরে বান্দিয়া সান্দিয়া, বাইরে বান্দিয়া সান্দিয়া ওজা বাড়ি লইয়ে যায়, ডাক্তারের দ্বারে লইয়ে যায়, ওই বরিশাল লইয়ে যায়, খুলনা লইয়ে যায়। এই এই একটু সুস্থ হয় আবার, আর আমাকেও পাঠাই দেয়। আমরা খামু কি, আমাকে ওই বাপের বাড়ি দেয়, বাপের বাড়ি দেই খাই। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, আবার ঘরটা কমপ্লিট হয়ে গেলে আর একটা ভিডিও করার জন্য আসবো না আমরা। থাকেন তাহলে আজকে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ।